শুনতেছি সাদিক কায়েম ঢাকা ৮ থেকে নির্বাচন করবেন। এই প্রশ্নে এখন ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। নেটিজেনদের প্রশ্ন, সত্যি কি ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবারই জাতীয় নির্বাচনে অংশ নেবেন? তাহলে কি ২৬-এর সংসদে ভিপি থেকে এমপি হচ্ছেন গণ অভ্যুত্থানের নেপথ্যের এই নায়ক? অবশ্য সাদিক কায়েমের এমপি ইলেকশন করার ব্যাপারে এই আলোচনা আগেই তুলেছিল বাংলা কথন। শুধু সাদিক কায়েম নন, ঢাকার অন্তত ৫টি আসনে এস এম ফরহাদ, শিবির সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক ঢাবি শিবির সভাপতি মির্জা গালিব এবং বর্তমানের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাদেরও মাঠে নামানোর আলোচনা উঠেছে জোরে সোরে। কারণ হিসেবে বলা হচ্ছে, ঢাকার মোট ২০টি আসনের ৫টি বাদে বাকিগুলোতে জামাতের প্রার্থীরা তেমন পরিচিত নন। ঢাকা ১৫-তে ডাক্তার শফিকুর রহমান, ঢাকা ১৪ ব্যারিস্টার আরমান, ঢাকা ১৩ মোবারক হোসেন, ঢাকা ১১ আতিকুর রহমান এবং ঢাকা ৭-এ হাজী ইনায়েতুল্লাহ ছাড়া তেমন কারো নজর কাড়া প্রচারণা চোখে পড়েনি এখনো। ফলে বাকি ১৫টি আসন বিএনপিকে লিখে দেয়া ছাড়া আদতে কোনো উপায় নেই। তো সাদিক কায়েমকে যে আসনে ঢাকা ৮-এ ইলেকশনের ব্যাপারে বলা হচ্ছে, সেটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াই। ঢাকা ৮ হল ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮১ নং আসন। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনটি। এটিকে ঢাকার প্রাণ কেন্দ্র বলা হয়, নিউক্লিয়াস বলা হয়। তো সেই প্রাণ কেন্দ্রে বিএনপির মির্জা আব্বাসের বিপরীতে জামাত এখানে এমন একজনকে ক্যান্ডিডেট করেছে, যিনি বলতে গেলে আব্বাসের ১০০ ভাগের ১ ভাগও ভোট পাবেন না। এটা প্রায় নিশ্চিত। না কথাবার্তায় আর না কাজে, কোনো কিছুতেই তিনি ভোটারদের আকৃষ্ট করতে পারেননি এখনো। ফলে ঢাকার একদম প্রাণ কেন্দ্র, যেখান থেকে বলা চলে গোটা দেশটাই নিয়ন্ত্রিত হয়, সেই আসনটায় একদম এমনিই পেতে যাচ্ছিল মির্জা আব্বাস। অথচ এই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ মুখিয়ে আছেন বিকল্প কাউকে ভোট দিতে। কেননা মির্জা আব্বাসের চান্দা বাহিনীর কাছে সবাই অসহায়। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, এই মুহূর্তে এই আসনে সাদিক কায়েম ছাড়া আর কারো সাধ্য নেই বিএনপির আব্বাসকে হারানোর। সে মাঠে নামলেই পুরো খেলা ঘুরে যাবে। অনেকেই পরের বারের কথা বললেও বেশিরভাগই বলছেন এটাই করতে হবে এবং এবারই করতে হবে। যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪,০০০ ভোট পাওয়ার যোগ্যতা আছে, তার ঢাকার যে কোনো আসনে নির্বাচন করে জিতে আসার যোগ্যতা আছে। ঢাকা ৮-এ না করলে ঢাকার অন্য যে কোনো আসনে করুক, পুরো ঢাকার ইলেকশনে চেঞ্জ হয়ে যাবে যদি সাদিক কায়েম মাঠে আসেন। মিডিয়া ফোকাস থেকে শুরু করে সবকিছুই দাঁড়িপাল্লার দিকে শিফট হবে। সবার নজর থাকবে সাদিক কায়েমের উপর। সাদিক কায়েম বনাম সবাই, ঠিক ডাকসুর মতোই। ইনফ্যাক্ট সাদিক কায়েমের ক্যাম্পেইনের জোরে আশেপাশের আসনের জামাত প্রার্থীও জিতে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি সারা দেশেও এই ভাইবটা কাজ করবে। জুলাইয়ের ছাত্র নেতাদের মধ্যে সাদিক কায়েমের চেয়ে বেশি পাবলিক অ্যাকসেপ্টেন্স আর কারণেই। যারা বলছে জিতবে না হাবিজাবি, তারা বুঝে বলছে না, বা তাদের আসলে সেই অন্তর্দৃষ্টি নেই। ডাকসুর সময়ও এই গ্রুপ বলতো সাদিক কায়েমের দাঁড়ানো উচিত হবে না, কারণ হেরে গেলে সম্মান নাকি থাকবে না, সব অর্জন ম্লান হয়ে যাবে। অথচ ঘটনা ঘটল পুরো উল্টো। এখন সাদিক ন্যাশনাল ফিগার, সারা বাংলাদেশ তাকে চেনে, গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সবাই তাকে চেনে। সাদিক কায়েম যদি ঢাকা ৮-এ ইলেকশন করেন, তাহলে এটারও সম্ভাবনা আছে যে ভয়ে মির্জা আব্বাস অন্য কোনো আসন থেকে ইলেকশন করবেন। বিএনপি তাকে পরিবর্তন করে অন্য কাউকে দিবে। কারণ সাদিক কি সেটা বিএনপি বুঝে গেছে, ছাত্রদল বুঝে গেছে, স্বেচ্ছাসেবক দল বুঝে গেছে। কেউ এমনকি জামাতেরই অনেকেই বলছেন ডাকসু আর জাতীয় নির্বাচন নাকি এক না, এখানে সে হেরে যাবে। আসলে এই হীনমন্যতা জামাতের অনেকের ভেতরেই আছে। গোটা বিশ্ব যখন বিশ্বাস করতে শুরু করেছে জামাত ক্ষমতায় আসবে, তখন এরা এসব শুনে হাসে, মকারি করে। যেমন সিলেট ১ নিয়ে এখন সবার মাঝে এক ধরনের হীনমন্যতা কাজ করছে। বিষয়টি নিয়ে নাঈম হাসানের লেখাটা দারুণ। তিনি লিখেছেন, কথিত আছে সিলেট ১-এ যে দল জিতে সেই দলই দেশ শাসন করে। দেশের নির্বাচনী ইতিহাসে এই কথন সত্য প্রমাণিত হয়েছে। তবে এবার হয়তো এই কথনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। সিলেট ১-এ বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির দলের সাংগঠনিক নেটওয়ার্কে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদের দমন পীড়নের সময়ে মামলা পরিচালনা, নেতাকর্মীদের খোঁজখবর রাখা, এসব কাজ তিনি সামনে থেকে করেছেন। দলীয় কমিটিগুলোর বেশিরভাগই তার প্রভাব বলয়ে। তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও রয়েছে। তার পিতা এ আসনের সাবেক সংসদ সদস্য। জননেতার চেয়ে কর্মীবান্ধব নেতা হিসেবেই তার খ্যাতি আসে, তার খ্যাতি বেশি। কিন্তু সিলেট ১-এর অর্ধেকের বেশি ভোটার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, যারা বিএনপির দলীয় ভোটার না হলেও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত ভোটার ছিলেন। আরিফকে মনোনয়ন না দেওয়ায় এই ব্যক্তিকেন্দ্রিক বড় ভোট ব্লকটি এখন আর মুক্তাদিরের নিশ্চিত নয়। সিলেট ১-এ জামাতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান দীর্ঘদিনের শহরকেন্দ্রিক রাজনীতির মানুষ। ছাত্রজীবন থেকে শুরু করে ব্যবসা, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই
তার পরিচিতি রয়েছে। 2 বার সংসদ নির্বাচনের অভিজ্ঞতাও আছে। বিশেষ করে ইবনে সিনা হাসপাতালের মাধ্যমে সিলেটে চিকিৎসা সেবায় যে ভূমিকা রাখা হয়েছে সেটি তার একটি বড় সামাজিক ক্রেডিট। 24শে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 450-এর অধিক আহতদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন ওনার এই হাসপাতালে, প্রশাসনিক সকল বাধা উপেক্ষা করে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, 22 সালের বন্যায় সিলেট অঞ্চলের মানুষের জন্য যেই ভূমিকা রয়েছে তার কাছাকাছি জনবান্ধব কর্মসূচিও মুক্তাদিরের নাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সাবেক মেয়র আরিফ নির্বাচনে না আসায় সিটির ভোট এখন বিভক্ত। আর সদর অঞ্চলে জামাত সাংগঠনিকভাবে শক্তিশালী। সদরে 2 দলের রিজার্ভ ভোট থাকলেও তৃণমূলে এই জনমতের স্রোত প্রবল যে হাসিনার ফেসিবাদের পতনে মুখ্য ভূমিকা জামাতের ছিল। এই ধারণা বৃহৎ রিজার্ভের বাইরের ভোট এবার জামাতের পক্ষে যাবে। আর সিটির ভোট বিভক্ত হয়ে যাওয়ায় সিলেট 1 এখন সম্ভাবনাময় একটি আসন জামাতের জন্য। তবে 2 প্রার্থীর মধ্যে লড়াই হবে তুমুল, এটা তো হবেই। শেষ মুহূর্তে কনভার্ট ভোট যেদিকে যাবে জয় সেদিকেই ঘুরে দাঁড়াবে। এই আসন এবার সব সমীকরণ পরিবর্তন করবে, অতীতের সিলসিলা থাকবে না। সব কথার মূল কথা ভাই, আগে বিশ্বাস করতে হবে ক্ষমতায় আসবেন, তারপর প্ল্যানিং, এক্সিকিউশন, প্ল্যান চেঞ্জ। বিএনপি এখন প্রার্থী চূড়ান্ত করেছে। জামাত আমিরও আজ বলেছেন ফাইনাল তালিকা তারা দ্রুতই দিবেন। হয়তো সে তালিকায় ঢাকায় সাদিক, ফরহাদ, জাহিদ, গালিবরাও থাকা উচিত। এটা ডু অর ডাই খেলা। ক্ষমতায় যাওয়ার আর দেশ গড়ার এমন সুযোগ আর বারবার আসবে না। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।